বিশ্বাস করেন ভাই, এই বান্দা বেশি কিছু করতে পারে না। ওরে পাগলা, প্রেম কি শুধু ফুচকা খেয়ে হয় রে? কেলানি খেয়ে হয়। আরে আরে না না, আমি তো শুনছিলাম অন্য কিছু। পৌষ মাস তো, মল মাসে কেউ শুভ কথা বলে, মাঘ মাসটা পড়ুক বলবে, তুই লেগে থাক। কিন্তু মাঘ মাসের সাথে প্রেমের সম্পর্ক? ও তুমি কি এখনো বুঝো নাই? এগুলো সত্যি বুঝার বাইরে। এ শালা ডেঞ্জারাস রোগ, বুঝলি? শালা কোনো কিছুতে সারে না। এ তো দেখছি শিরায় শিরায় জলতাঙ্কের প্রভাব বিদ্যমান। মরবো না, ছোঁয়াচে রোগ। আমার হয়েছে, তোমারও হবে। ये कैसी कमाई कमा कमा আসসালামু আলাইকুম মেরে ভাই বোন এবং আত্মীয় স্বজন। ছোটবেলায় স্টার জলসাতে বিশেষ করে রবিবারের দিন মুভি আর অন্য সময় জলসা মুভিজে কত মুভি দেখা হয়েছে, তার ভিতরে লাভেরিয়া কতবার দেখছি তার তো হিসাবই নেই। বাই দ্য ওয়ে, চাইল্ড আওয়ার হচ্ছে সেই সময়ের গল্প যখন হাতের সামনে ইন্টারনেট না থাকলেও ভরপুর খেলাধুলার সাথে বিনোদনের কোনো এক ফাঁকে ঠা ঠা রোদে পড়ন্ত বিকেলে অথবা সন্ধ্যায় মোড়ের গলির দোকানে কখনো অন্যের বাসায় জানালার ধারে চুপি চুপি দেখা অদেখা হঠাৎ মনে পড়ে যাওয়া সেই সব জিনিসের ব্রেকডাউন করার জন্য সাজানো এই চাইল্ড আওয়ার এপিসোডটি। একজন বাংলাদেশি হওয়া সত্ত্বেও যেখানে আমাদের সাথে মিশে আছে অসংখ্য কলিপাড়ার মুভি, যুক্ত আছে আমাদের শৈশবের সেই দিনগুলো, তারই ধারাবাহিকতায় আজকের ফার্স্ট এপিসোড। সত্যি বলতে আমার নিজের কাছে ধারণা নাই যে এর কতগুলো এপিসোড হইতে যাইতেছে সামনে, তো মাঝখানে হয়তো গ্যাপ দিয়ে দিয়ে অথবা নিজেকে বিল্ড আপ করে অবশ্যই এটাকে চালিয়ে যাব যতদিন পর্যন্ত চালানো যায়। মানুষ মূলত দুই ভাগে বিভক্ত, একটা এলিট গ্রুপ আর একটা ডিলিট গ্রুপ। এইটারে সোজা বাংলায় বলতে গেলে দুধে ভাতে আর হা ভাতে। এই দুই শ্রেণীর মাঝে ক্রস কানেকশনে কেল্লা ফতে করতে মূলত পরিচালকের কঠোর পরিশ্রম নাকি লঙ্কা কাণ্ড। দাদা দিয়েছে বলে কি কলের মাথাটা কিনে নিয়েছি? যাব বাবা, আর কারো কিছু কি বলার আছে? আমার বার যে কলে নাট বল্টুটা লাগিয়ে দিয়েছে। এইবার ঠিক আছে, একদম জায়গা মতো খুব, কিন্তু এইভাবে তো এই দুই শ্রেণীর এক করা জীবনও সম্ভব না, তাইলে উপায়টা কি? দরকার হলে দুটো দলের ছেলে মেয়েদের মধ্যে লাইন করাতে হবে। আরে হালার তালা কি আরে কয়? ওটাই শর্টকাট রাস্তা। क्या सोच है रे तेरी, मानना पड़ेगा। ইনি আদি ইনি হচ্ছে বজ্জাতের কাদি, মানে এই গল্পের লিড ক্যারেক্টার। কম্পিউটার ইঞ্জিনিয়ার। ভাগ্যিস টেক্সটাইল ইঞ্জিনিয়ার হয় নাই, তাহলে তো তালে তিল হয়ে যেত। এদিকে মা ছেলের জন্য পাত্রী খুঁজছে, তাও আবার নায়িকা, বউকে দেখতে এমন হবে ফিল্মের হিরোইন। কিন্তু বেটাই হচ্ছে গ্যারেজের মেকানিক। যা সালা, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এবং মেকানিক দুইটাকে একবারে খেয়ে দিয়েছে। বাবা বাবা, গ্যারেজ নড়বড়ে আর মেয়ে চাইছেন ফিল্মি হিরোইন। আমার ডাক্তার ইঞ্জিনিয়ার হলে ঘটক ধরবো কেন? ঘটক ধরতে হইতো না, তখন তো কেউ পাত্তাই দিত না। মেয়েরা এমনি আমার ছেলের পেছনে ইট পাততো। বাবা বাবা, কি কনফিডেন্স লেভেল রে ভাই, এরই বলে বাঙালির জাগরণের মা। কিন্তু উনি হয়তো জানেন না যে ইট মারলে পাটকাল খেতে হয়। দিকে দাদাই এসে ঘটকের ফাঁকা ফুটবলে আলতো করে মাসাজ করে দেয় এবং বলতে থাকে, ভাইয়া আপনি কিন্তু এটা হতে দিতেন কেন? সিরিয়াসলি না, মানে বেশি বাজালে তো ফেটে যাবো। শুনবো না কারো কথা। কেন রে ভাই, পুরনো শত্রুতা আছে নাকি ঘটকের সাথে? আর কোনো চান্স নেই, ওর শুধু উড়ুবঙ্গ হয়নি, ধ্বজভঙ্গ হয়েছে। কিচ্ছু পারবে না। ও আচ্ছা, এই ব্যাপার তাহলে। তবে শকিং নিউজ হচ্ছে এই গানের আইডিয়া নাকি ঘটকের নিজের মাথা থেকে বের হয়েছিল। সত্যতা কতটুকু জানি না, তবে সেই সময়ের এবং এখনো স্টিল নাও এই গানের গুজবাম মানতে হবে বস। হালকা মনে যে গেছে লাভেরিয়া, হালকা মনে যে গেছে লাভেরিয়া। এদিকে এনার কাজ হচ্ছে ফিক্সড ডিপোজিট করা, তাও আবার বইয়ের অ্যাকাউন্টে। ব্যাংকের ম্যানেজার বলে কথা, চিপাই চিপাই বুদ্ধি, তারপরেও তার মন ভরে না। মাসের মধ্যেই অন্তত আরো 100 কোটি টাকা আমাদের দরকার। যদি টাকা না আসে তারপরে কি করতে হবে তার জন্য কিন্তু তার এখনো সেটিং দেওয়াই আছে। প্রয়োজন হলে প্রত্যেকটা ছেলের পেছনে একটা করে মেলা দাও। যা বাবা, পুরা জ্যাকপট অফার। ভাগ্যিস সেই সময় এই জিনিসটা মাথায় আসে নাই। ভাইয়া মাইন্ড করছেন নি? এদিকে ঘটকের খটা মাথায় ঘটাখানিক ছবি নিয়ে আসে, কিন্তু দাদাই তার রিজেক্ট করে বলে, আমি ব্যাংক ম্যানেজারের মেয়েকে বিয়ে করবো। কিন্তু হঠাৎ ব্যাংক ম্যানেজারের মেয়েকেই কেন? দেখো, আমি জামাই হিসেবে লোন নেবো, শ্বশুর থাকবে গ্যারেন্টার, তো ফেরত দেওয়ার কোনো চান্সই নেই। ওয়েট 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 ভাই, ঠিক ওই ম্যানেজারের মেয়েকে পছন্দ করে এবং তাকে বিয়ে করার প্রস্তাব জানাই, কিন্তু ভাই ডায়লগে কিন্তু পোল্টি খাওয়ার গন্ধ পাইতেছি। এমনিতে তো তোমায় কোনো ছেলে পছন্দ করবে না। তার জন্যই তো আমাদের দাদাবাবু পছন্দ করে, মানে টাকার জন্য নয়। গাজার নৌকা পাহাড় তলি যায় ও মীরাবাই। আমি বলেছিলাম মিনারেল ওয়াটার ছাড়া খাবি না।
ভাইয়া সরি বলে ফেলছি। যাই হোক, এদিকে তিনের জায়গায় সই করে মিস্টেকে দাদাবাবুকে মেরে বৃন্দাবনে পাঠিয়ে দেয়। কিন্তু সেখানে ঘটে এক অলৌকিক ঘটনা। হাঁটুতে লাঠিচার্জ করার জন্য উরুবঙ্গের সাথে ধ্বজভঙ্গ রোগের আক্রান্ত হয়। ওর শুধু উড়ুবঙ্গ হয়নি, ধ্বজভঙ্গ হয়েছে। কিচ্ছু পারবে না। আরে সালা পাও গেল, বিয়েটাও ক্যান্সেল হলো। কিছুক্ষণ পর ভাই জানতে পারে যে তাকে তিনের জায়গায় সই করে দিয়েছে একটা মেয়ে। ও ওটা একটা মিস্টেক, ওরা ভুল করে 3 জায়গায় 6 লিখেছে। বাহ, ভাবা যায় কত সুন্দরভাবে সহজ সরল সাবলীল ভঙ্গিতে উত্তরটা দিল। আর আমি খামোখা কেলানিটা খেয়ে গেলাম। আস্তে এইভাবে কেলানি খাওয়া তো ড্রিম ভাই। যা সালা, এটা কি হলো? আমার ব্লাডটা এরকমই। এদিকে আমাদের সুইটির নাইটি ভিজে যাওয়ায় প্রতিশোধ নেওয়ার জন্য আবার থেকে কেলাতে আসে। কিন্তু এইবারের কেলানি খাওয়ার পরে আনঅফিসিয়ালি ভাবে পৃথিবীর 8তম আশ্চর্য ঘটনাটি এইখানেই ঘটে। এরপর ঠিক হয়ে গেছে। এদিকে মহিলা কমিশনের প্রেসিডেন্ট হওয়ায় শাহবাগের মোড়ে চিপার এক গলিতে মহামূল্যবান আইকনিক দৃশ্য দেখে ফেলে। দেখি তো কি লেখা আছে। ওই তো, যৌবনের মৌবনে, নির্দেশনা কলির কেষ্ট। আরে বাবা, এদিকে ফাটা কেষ্ট। গরমা গরমের প্রথম নিবেদন। এই নিবেদনই হয়ে উঠে ভোরের প্রতিবেদন। শুরু হয় তুমুল লড়াই শাহবাগী মঞ্চে। এক পর্যায়ে 25 টাকায় ফুল মস্তি। কিন্তু ঘটনা ঘটে উল্টো। পেছনে লাগানোর লোক পেল না, আমার বসের বউয়ের পেছনে লাগলো। শালা আমার খাবে, আমার পড়বে, আবার আমার বউয়েরই পোঁদে লাগবে। আব্বে যা সালাক, এটা কি হলো? বাবা ছেলে দুজনেই পিছিয়ে লেগে গেছে। আস্তে কি নিয়ে কথা হচ্ছিল? সেটা মেলা কাহিনী, ওইদিকে আর না যাই। যাই হোক, এদিকে সুইটি পাকা মাঠে ফাঁকা গোল দিতে পিস্তল নিয়ে চলে আসে। ওরে বাবা, আরে ভয় পাচ্ছিস কেন? ওটা খেলনা পিস্তল আছে। আজকাল খেলনা পিস্তল থেকেও বুলেট বের হয়। আর কত কিছু গিলেছি এক সময়, ভাবা যায় এইগুলা। আর স্টিল নাও এই মুভি এখনো পছন্দের কাতারে আছে। এদিকে পাড়ার বাচ্চাদের পিস্তল চুরি করে এনে ঢং করে ফাঁকা আওয়াজ দেওয়ার এক পর্যায়ে এই খেলা দাদাবাবুর পছন্দ না হওয়ায় তিনি অন্য কিছু খেলতে চায়। তোমার শালা বহুত গরম হয়েছে। চলো এখানে, চলো এদিকে। বিশ্বাস করেন ভাই, এই বান্দা বেশি কিছু করতে পারে না। তার জন্য অবশ্য উপযুক্ত কারণ আছে। আমি কিছুই করতে পারি না, আমি জানি। আর দাদাবাবু বেশি কিছু করতে না পারায় হসপিটালে না গিয়ে ডিরেক্ট জেলখানায় চলে যায় বিশেষ মেসেজ নিতে। এদিকে সুইটির বাবা অভিযোগ করে তার রিভলভার নিয়ে তার মেয়ে জাস্ট একটুখানি খুন করতে গেছিল। সুইটি আমার রিভলভারটা নিয়ে ওকে খুন করতে গিয়েছিল, বেটা কিছুতেই খুন করতে দেয়নি। এদিকে তা শুনে তার মা আনন্দ করতে থাকে। শুধু কি তাই, মানুষ মারার জন্য কমিশনের কাছ থেকে তাকে সম্বর্ধনা দেওয়া হবে। ওকে আমি কমিশন থেকে সম্বর্ধনা দেব। বলছি, অস্কারটাকেও দেওয়া বাদ দেওয়া হলো কেন? ওটাও দিয়ে দিলে পারতো। এদিকে সুইটি সুইট পায়ে ছুটতে থাকে। তোমাকেও বাঁচ দিয়েছে, হ্যাঁ? তাই দুজনে মিলে সুইটিকে নিয়ে বাঁশ বাগানে মাথার উপর চাঁদ দেখাতে নিয়ে যায়। চাঁদ দেখার আগে হানিমুনের টিকিট বুক হয়ে গেছে। হ্যাঁ, ওর ফেসবুক ওয়ালাতে আমি লিখে দিয়েছি, ওর সঙ্গে আমার সব হয়ে গেছে। বাইকে রেখে এফবিতে সবকিছু করে ফেলায়। ভাগ না পেয়ে উদম কেলানি দেয়। মারামারির এক পর্যায়ে সুইটিকেও সুযোগ দেওয়ার ফলে তাদের দুজনের মধ্যে হয়ে যায়। তারপর জড়িয়ে ধরার নাম করে বডির মাপ নিয়ে নেয় এবং চিল্লায়ে নেচে গিয়ে সবাইকে জানাতে থাকে। চিল্লানির আওয়াজ এতটাই বিকট পর্যায়ে চলে যায় যে ম্যানেজার তার মেয়েকে দেখে লাফাতে থাকে। এখন সে কি করবে সেটা বুঝে উঠে না পারায় আদির বাবাকে ধরে তার মাথায় কাঁঠাল ভাঙতে চায়। কি সুন্দর নম্র ভদ্র ভাবে ডেকে ডেকে কেলাচ্ছিল, কিন্তু আদি বজ্জাতের কাঁদি কাবাবে হাড্ডি হয়ে চলে আসে। আদির মাথায় হালকা উত্তেজনা কাজ করে এবং তিনি হালকের শক্তি ধার করে আনে। এবার দেখবেন আদির খেলা। আদি মারামারিতে ফেলটুস হলেও সিয়াম পাঙ্কের ভক্ত হওয়ায় তারপর আদি 6 মাসের মধ্যে বড় থেকে ছোট বানিয়ে দিবে এমন এক প্রতিজ্ঞা নেয়। আপনার হোল ফ্যামিলির হাতে যদি বাটি না ধরাতে পারি তো আমার নাম আদি নয়। কিন্তু মজার ব্যাপার হচ্ছে আদি হয়তো নিজেও ভুলে গেছে সে একজন গ্যারেজ মেকানিক। বাম্পার অফার। তার ডায়লগ শুনে পরিচালকের পানির পিপাসা পেয়ে যায় আর প্রথম হাফ এখানেই শেষ হয়। যাই হোক, ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই জানাবেন, তাহলে আমরা দ্বিতীয় হাফ নিয়ে আসবো। আর যদি ভালো না লেগে থাকে তাহলে দ্বিতীয় হাফ নিয়ে আসার পরিকল্পনা খুবই কম থাকবে আর কি। ভিডিও ভালো লাগা আর না লাগা সম্পূর্ণ আপনার নিজের ব্যাপার। তবে আমি বলবো যে এই মুভির প্রতিটা লাইনে লাইনে আছে আর কি কমেডির ছোঁয়া। আরেকবার রিওয়াচ করে দেখতে পারেন যদি এটা অনেকদিন আগে দেখে থাকেন। আশা করি ভালো লাগবে। আর যারা এখনো দেখেন নাই তাদের জন্য তো মাস্ট ওয়াচ থাকবে। আই হোপ ভালো লাগবে। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, যতক্ষণ পর্যন্ত নতুন ভিডিও না আসতেছে। টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম।
এভাবে কেউ জড়িয়ে ধরে?